করছেন, বিক্ষোভ মিছিল করছেন, ভালো কথা, কিন্তু কারো দোকানপাটে হামলা করা, কারো দোকানপাট চুরি করা, লুট করা, এটা ইসলাম কখনো সমর্থন করে? এখন এমন মুসলমান হয়ে গেছি, কথাটা এসে গেছে এবং বলা দরকার, এই জন্য বলি। ফিলিস্তিন, গাজা ইস্যুতে ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল, সবাই বিক্ষোভ মিছিল হয়েছে। আমরা এখন এমন মুসলমান যে কিছু মুসলমান এখন আমরা এমন হয়ে গেছি যে আমরা মুসলমান নিজেদেরকে দাবি করি, নিজেরা ইসরায়েলের বিরুদ্ধে মিছিল করি, বিক্ষোভ করি, কিন্তু আমরা এদের মতোই একটা গর্হিত অন্যায় এবং পাপাচারে লিপ্ত হয়ে যাওয়াতে আমরা মুহূর্তে মাত্র বিন্দু মাত্র আমরা কোনটা করি। মিছিল করছেন, বিক্ষোভ মিছিল করছেন, ভালো কথা, কিন্তু কারো দোকানপাটে হামলা করা, কারো দোকানপাট চুরি করা, লুট করা, এটা ইসলাম কখনো সমর্থন করে? এই যে হুজুগে জাতি, এই বোধবাজারে আমরা নিজেরা মিছিলের সামনে ছিলাম, এমন একটা পর্যায়ে কিছু অচেনা ছেলে, এদেরকে আমরা চিনি না, কোথা থেকে আসছে, আইসা বলছে যে এটা নামাইতে হবে, ওইটা নামাইতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। বারবার বলা হচ্ছে ভাইয়েরা এগুলা করবেন না, এগুলা যার যার দায়িত্ব তারা করবে, আর যারা দায়িত্বশীল আছে তারা তাদের সাথে যোগাযোগ করবে। এখানের অনেকেই তখন সেখানে ছিলেন, আমার দেখা মতে অনেকেই ছিলেন। এরপরও ছেলেপেলেরা এরা এত আবেগ দেখালো না, এখনই করতে হবে, এখনই যে হামলা করবে। আমি নিজে, আমরা অনেকে এইভাবে ডাল হয়ে দাঁড়ায় গেছি, কিন্তু এই উশৃঙ্খলা বিশৃঙ্খলা কে তাদেরকে শিক্ষা দিয়েছে? এই উশৃঙ্খলা বিশৃঙ্খলা, এই প্রতিবাদের নামে, বিক্ষোভের নামে, এই চুরি করে, এই রাহাজানি করে, ছিনতাই করে, আরেকজনের জানমালের ক্ষতি করে, এইগুলা করে মুসলিম সমাজে কখনো বিজয় তো আসবে নাই, যতটুকু আছে মুসলমানদের অধঃপতন ছাড়া আর কিছুই আসবে না। এই জন্য আমাদের সবাইকে আগে ভালো হতে হবে, আমাদের সবাইকে মন মানসিকতা ক্লিয়ার করতে হবে। প্রিয় ভাইয়েরা, যেগুলো হয়ে গেছে হয়ে গেছে, আমরা আমাদের সামনে যে কথাটা বলছিলাম যে আমরা কি করব, আমরা ব্যক্তিগতভাবে প্রস্তুতি নিব। আর বর্তমান সময়ের সবচেয়ে বড় হচ্ছে যে আমরা তো শরীরে আপনার অস্ত্রের জিহাদে, অস্ত্রের যুদ্ধে অংশগ্রহণ করতে পারছি না। আমি আগেই বলছি যে এখনকার যুদ্ধ শুধু অস্ত্রের মধ্যে না, বিভিন্নভাবে যুদ্ধ হচ্ছে। এর মধ্যে একটা হচ্ছে বাণিজ্যিক যুদ্ধ এখন বড়। এজন্য ইসরায়েলি পণ্য, আমি আবারও বলছি, এর আগেও বলছি, জেনে শুনে ইসরায়েলি পণ্য ব্যবহার করা মুসলমানদের জন্য হারাম। স্পষ্ট ফতোয়া, কোনো আপনার ইয়ে নেই, জেনে শুনে কোনো মুসলমানের জন্য ইসরায়েলি পণ্য ব্যবহার করা কি ইসরায়েলি পণ্য ব্যবহার করা কি হারাম। এজন্য আমরা ব্যক্তিগতভাবে আজকেও বিশেষভাবে ওয়াদা গ্রহণ করব যে আমরা জেনে শুনে ইসরায়েলি পণ্য আর কোনোদিন ব্যবহার করব না। শুধু ইসরায়েলি পণ্য না, ইসরায়েলি পণ্য, ইসরায়েলকে যারা জায়নবাদকে যারা সমর্থন করে, ইসরায়েলকে যারা সহযোগিতা করে, আমরা এদের পণ্য ব্যবহার করব। আমরা কাদেরকে বয়কট করব? আমরা সবাই যার যার জায়গা থেকে ইয়ে করে নেব। আমি বিশেষভাবে যেগুলো সবচেয়ে বেশি চলে, আমি তাদের এই দুই তিনটের বলবো। এক নম্বর কোকা-কোলা কোম্পানি। এই কোকা-কোলা কোম্পানির অধীনে অনেক কিছু আছে, কোকা-কোলা আছে, আরসি আছে, 7 আপ আছে, মিরিন্ডা আছে, মানে কোকা-কোলা কোম্পানি। পানীয়ের মধ্যে এর আগে বলছিলাম কিনলে একেও ফিনা, এগুলো আমরা ব্যবহার করব না ইনশাআল্লাহ। এরপরে ইউনিলেভারের অনেক কসমেটিক্স আছে, জেনে শুনে ইউনিলেভার আমরা ব্যবহার করব না। নেসলে কোম্পানি আছে না, নেসলে কফি, নেসলে ওই যে বিভিন্ন আপনার বিভিন্ন আইটেম আছে, নেসলে কোম্পানি আমরা জেনে শুনে ব্যবহার করব না। বাটা কোম্পানি, অনেকে বলছেন যে বাটা
তাদের অফিসিয়াল ইয়ের থেকেও বলছে যে পাটা ইসরায়েলি নাই, বাজা অর্থ সুইজারল্যান্ডের হলেও ওরা হচ্ছে জায়নবাদের সমর্থক, জায়নবাদের সহযোগী। আমরা এদেরকেও বয়কট করবো ইনশাআল্লাহ। তাহলে আমরা এই কথাগুলো যে সমস্ত ব্যবসায়ী ভাইয়েরা আছেন, আমি এর আগেও বলছি, মেহেরবানি করে আল্লাহকে ওয়াস্তে এগুলা বন্ধ করে দেন, ব্যবসা করা বিক্রি করা বন্ধ করে দেন, আপনার রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করবেন ইনশাআল্লাহ। এই জন্য যারা যতটুকু নিয়ে আসছেন এতটুকু শেষ করে দেন, এরপরে আর কোনো কিছু আনবেন না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।